কোকোনাট দিয়ে পানিটাও কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমার ছেলে কোকোনাট দিয়ে কিছু বানিয়ে দাও মা। আজকে ইউনিকভাবে ডিমের কোরমা রেসিপি করবো। আর কোরমা করতে গেলে পেঁয়াজ লাগে, পেঁয়াজ বেস্তা করে দিই, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, জিরে মরিচ এলাচ রংফুল লবণ হলুদ গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো। আর এদিকে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি। আর লাগবে হলদিস বিস্কুট। এইটাই হচ্ছে নিউ, মানে অনেকের কোরমা এত ঘন হয় না, হালকা হয় পাতলা। এদিকে আমি সরষের তেল দিলাম, সরষের তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দুটো পেঁয়াজ বেশি করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি টমেটো কুচি একটা। আর ব্রাউন কালার হয়ে যাবে। তারপর লবণ হলুদ গরম মশলার গুঁড়ো আদা রসুন পেস্ট মিট মশলা যত রকম মশলা আছে। আর কালার্সের জন্য ঝালের গুঁড়ো সামান্য একটু দিচ্ছি, ঝাল জন্য কালারটা যেন আসে। আর অল্প দুধ এইদিকে আমি বের করে রেখেছি, না ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর একটু গরম জল দিয়ে ছেঁকে নিলে হয়ে যাবে। এদিকে আমার মশলা কমপ্লিট কষানো। তারপর ডিম দিয়ে অল্প যে বেস্তা করে রেখেছি অল্প পরিমাণ দিয়ে আবার কষাই নিচ্ছি। দিয়ে দিলাম চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খাবেন। আর কোরমা একটু মিষ্টি না হলে ভালোই লাগে না। আমার ছেলে খুবই পছন্দ। আর কালারটা দেখেন এত সুন্দর কালার এসছে বলার মতন। আমার ছেলে বলছে আমি কখন হবে, তাড়াতাড়ি বানিয়ে না। তারপরে কষানো পুরো কমপ্লিট। এবার নারকেলের দুধ দিয়ে একদম ঢেকে রাখবো। ঢেকে রেখে ফুটে উঠবে তখন এলাচ রংফুল দারচিনি বেটে দিয়ে তারপরে বিস্কুটটা গুঁড়ো করে দিয়ে আর 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেবো। আর ঘন দেখেন কত সুন্দর মশলা। আর লবণটা চেখে নেবেন। আর মিষ্টি হলে একটু লবণ না হলে না ভালো লাগে না। আর আর ঘনটা দেখেন কত সুন্দর। বাড়িতে লাগিয়ে নিয়ে বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করবো। তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, নাচ বোলাদের সাথে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন। তাদের বাই বাই টাটা। আর ওপরে একটু ছিটিয়ে দিচ্ছি। মা ভালো হয়েছে, হ্যাপি হ্যাপি আর হ্যাপি আর হ্যাপি। লাইক করুন, টাটা। শপিং করে